অবশেষে হাঁসের মাংস রান্না শেষ হলো, আর রান্না শেষ হতেই পোলা দিয়ে খাইতে বসলাম। তো বড় আপা দিছে হাঁসের রানটা, আগে আমাকে দিছে। কি করব, আগে খেয়েই দেখি কেমন স্বাদ। হুম, সত্যি অনেক স্বাদ, হাঁসের মাংস বলে কথা। আর সঙ্গে আছে লেবু আর শসা। হাঁসের মাংস তো যারা খায় তারা অবশ্যই জানে এটা একটা টেস্টি সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, অনেক টেস্টি। আর এটা আসলে আমি যতবারই আসি আমার এই ভাইয়ের বাড়িতে ততবারই আমাদেরকে খাওয়াই হাঁসের মাংস, জানে এটা, তাই খাই, এই জন্য নিয়ে আসে। আর কয়দিন আগে আমার শালাও খিলেলো। খালি ওকে দাও, দুলা ভাগ দাও না। আর খালি হাঁসের মাংস না, আরে থাক, এর মধ্যে তিল দেওয়া হয়েছে, ওই জন্য স্বাদটা আরো বেশি হয়েছে। হচ্ছে হচ্ছে। খালি এখানে দাও, আমাকে দিবা, ওকে দাও। হ্যাঁ, খাও খাও। তোমাকে না দিলে তুমি ফির বলবা যে খালি বোনের স্বামী খাওয়াচ্ছে, আমাকে খাওয়ায় না। না সেটা ঠিক আছে, আরে আমি তো খাই, মাঝে মাঝে খাই, কিন্তু ওদের সঙ্গে নিয়ে তো খাই না। আর আমার বড় আপা, জানো? আমার বাবা নেই, মা আছে, কিন্তু আমার আপার কাছে আসলে আমি মায়ের ছায়াটা পাই। অনেক স্নেহ, অনেক ভালোবাসে। আর যাদের বোন নাই জানি না তাদের কি রকম লাগে, কিন্তু যাদের বোন আছে তারাই বোঝে কতটা ভালো, কতটা উপকারী। আমার বোন আমার সব সময় পাশে থাকে। তাছাড়া লাবু কালকে খাইতে চাইলো হাঁসের মাংস, ওই জন্যই নিয়ে আসলাম। এবং সকালবেলা বলছে পোলাও চাউল নিয়ে আসো, পোলাও দিয়ে হাঁসের মাংস খাবো। তো তার কথা কি আমি ফালাইতে পারি? যেহেতু আসছে ভাইরা, না শুনলেই তো নয়। খায়া দায় বাদ যাই দুলে ভাই, যত থাকবি তত এটা করে খাবার চাবি। আরে পাবে তো, ভাইরাই তো সব, আর কোনো কেউ তো না। হ্যাঁ ভাই, দেন, ইনশাল্লাহ আমিও খাবো, চেষ্টা করবো। এবার বেলা তুমি গেলে লাগু তোমাকে হাঁস খেয়ে যাবে। তাই অবশ্যই হবে। খাওয়াতে হবে। রেজেকে থাকলে ইনশাল্লাহ পাবেন। তোমাদের তো যাইতেই বলি, তোমরাই তো যাও না। সময় হয় না যে যাওয়ার, দুলা ভাই ব্যস্ত থাকে, জানিস না। পল্লী চিকিৎসক হয়ে আর এক জ্বালা, কোনো জায়গায় গেলে শান্তি নাই। আমি চাই সবার মাঝে এরকম ভাই বোনের মধ্যে, ভাইরার মধ্যে, বোন বোনদের মধ্যে, আত্মীয়ের মধ্যে সবার বন্ধন অটুট থাকুক, সবাই সবাক ভালোবাসুক। আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, কয়দিনই বা আমরা থাকবো। সবার মাঝে যখন যদি ভালোবাসা থাকে, আত্মীয়তা বন্ধন থাকে, তাহলে বেঁচে থাকা সার্থক। আর যদি হিংসা নিয়ে বেঁচে থাকা হয় তাহলে তো এই জীবনের কোনো মূল্যই থাকে না।